হ্যালো ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজ দেখব ভেনাস R10, এটা ডেড ফোন, মানে রিডিং আসছে আমাদের 3 রিডিং। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে মাদারবোর্ডের যে পরিস্থিতি, আমরা আইসিটা রিমুভ করে দেখবো ইনশাআল্লাহ যে এটার প্রিন্ট ঠিক আছে কিনা, আর আইসিটা রিপেয়ার করতে সক্ষম হয় কিনা। আমরা সেইটাই দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, অবশ্যই আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ, আমি আশা রাখি। তো আমরা শুরু করি কাজটা। দেখুন যে মাদারবোর্ডের প্রিন্টগুলো কিন্তু সবই ঠিক আছে। এখন আমরা দেখব যে এটা আইসি লাগিয়ে আমরা রানিং করতে সক্ষম হই কিনা, সেটা দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই আইসিটা কিন্তু মানে আমরা মাদারবোর্ড থেকে রিমুভ করছি। এখন এই আইসি দুটো কিন্তু আমরা আলাদাভাবে রাখবো, কারণ সে অন্য টেকনিশিয়ান কত টেম্পারেচার এটা হিট দিয়ে রাখছে আমরা কিন্তু বলতে পারবো না, কারণ এটা আইসি কিন্তু বেশি টেম্পারেচার দিলে কিন্তু আইসিটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এই আইসিটা আপাতত আলাদা রাখছি। আমাদের কাছে যে রানিং আইসি আছে সেই আইসিটা লাগানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনারা দেখুন।
বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন স্পিড ট্র্যাম্পস SC 7731C আমরা আমরা লাগানো হয়েছে আমাদের মাদারবোর্ডে। এখন আমরা দেখব যে সেন্স কত আসে, অর্থাৎ কারেন্ট রিডিংটা কত আসে। আপনারা বুঝে নেবেন যে যখন 5 থেকে 6 রিডিং থাকবে তখন কিন্তু আপনাদের আইসিটা কমপ্লিটলিভাবে লাগানো হয়ে মানে লাগাইয়ে ফেলেছেন আপনারা কমপ্লিটলিভাবে। এখন আমরা ইএমএমসিটা এখানে ইনস্টল করবো ইনশাল্লাহ, আপনারা দেখুন। বন্ধুরা আমরা মাদারবোর্ডে ইএমসিটা লাগাতে সক্ষম হয়েছি। এখন আমরা দেখব যে এটা ফ্ল্যাশ করব। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি মানে যখন ফ্ল্যাশটা করছিলাম তখন কিন্তু আমার মানে রেকর্ডটা স্ক্রিনে রেকর্ড করতে আমার খেয়াল ছিল না, যার কারণে আমি আপনাদের দেখাতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আপনারা আমি জানি যে আপনারা এই সেটটা ফ্ল্যাশ করতে পারবেন ইজিলি, কোনো প্রবলেম আর কোনো সমস্যা নেই। আমি কিন্তু ইএমসি রিপ্লেস করেছি, বাট কোনো ডিভাইস লাগবে না। আপনারা জাস্ট ফ্যাক্টরি ডাউনলোড দিয়ে এটা লোড ফাইল জাস্ট প্যাক ফাইল লোড করে আপনারা জাস্ট ফ্ল্যাশ করে দেবেন, ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম হবে না। আমি 100% পরীক্ষিত। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ফ্ল্যাশ করার পরে সেটটা রান হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ভেনাস R9, অর্থাৎ আপনারা ভাবতেই পারেন যে এখানে যে রিপেয়ার করা দেখা যাচ্ছে যে ভেনাস R10, আর এখানে ফ্ল্যাশ করার পরে হয়েছে ভেনাস R9। বন্ধুরা এখানে আপনারা এই সমস্যায় পড়েছেন হয়তো বা আমি জানি যে আপনার কাছে ভেনাস R10 এসে আপনি ফ্ল্যাশ করেছেন ভেনাস R10, অর্থাৎ আপনারা কিন্তু ব্ল্যাঙ্ক স্ক্রিন পেয়েছেন। সেই জন্য আমি কিন্তু এখানে দেখাইছি আমি ভেনাস R9 আর R10 কিন্তু সেম ভার্সন, এই জন্য আমি এখানে ফ্ল্যাশ করেছি। যে আমি রিকমেন্ডেড করবো আপনারা যখন দেখবেন যে ভেনাস R10 ফ্ল্যাশ করার পরে ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে যাবে, তখন আপনারা কিন্তু ভেনাস R9 দিয়ে ইনশাল্লাহ আপনারা সক্ষম হবেন এই ফ্ল্যাশ দিয়ে 100% টেস্টেড। দেখেন আমি কিন্তু বোর্ড রিপেয়ার করে মানে বোর্ডটা ফ্ল্যাশ করেছি কিন্তু ভেনাস R9 এখানে ছিলও, কিন্তু আমি কিন্তু বোর্ডটা রিপেয়ার করেছি, যে বোর্ডটা আইসিগুলো লাগানো হয়েছে, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে আইসিটা মাদারবোর্ডে আমি ইনস্টল করেছি সেই মাদারবোর্ডটা কিন্তু ভেনাস R10।